আজকে নজরুল সঙ্গে এখানে এসেছিলাম আজকে রাত জাগরণ কাল মন্দির, আজকে রাত জাগরণ, কালকে আমরা বর্ধমান শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিসি রোডে আমাদের স্টেজ থাকছে, সেখানে জল ছত্র করা হয়েছে। সমস্ত মানুষ যারা উপস্থিত হবে তাদের জল ব্যবস্থা করা হবে এবং আমরা শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও রাখছি। এতগুলো 84টা মহরম কমিটি আছে, তার মধ্যে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেবো এবং আমরা সেখানে জাজমেন্ট করবো এবং খুব তাড়াতাড়ি তাদের ওই সপ্তাহের মধ্যে পুরস্কৃত। প্রত্যেক মহরম কমিটিকে আর্থিক সহায়তা করেছেন? হ্যাঁ, করেছি, প্রত্যেক মহরম কমিটিকে আর্থিক সহায়তা করেছি এবং আমরা এবারে পুরস্কারেরও ব্যবস্থা করছি, যাতে এত পরিশ্রম করে সবাই মহরম কমিটি চেষ্টা করে যে তাদের প্রতিভা তুলে ধরার এবং বিভিন্ন সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করে, বিভিন্ন সামাজিক বার্তা তুলে ধরে। তো আমরা চাইছি যে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা অনেকগুলো মহরম কমিটিকে পুরস্কৃত করি। একই দিনে যেমন আজকে উল্টো রথ সঙ্গে মহরম, কি বলবেন? আমি উল্টো রথে ছিলাম সকাল থেকে, তারপরে এখন মহরমে এখানে এসেছি, আরও অনেকগুলো মহরম কমিটিতে যাব। এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষকে নিয়ে একসঙ্গে চলছে, আমরা সকল মানুষ যেভাবে ঐক্যবদ্ধভাবে চলছে, আমরা সমস্ত উৎসবেই সামিল হই, দুর্গাপুজোতে সামিল হই, মহরমে সামিল হই, ঈদে সামিল হই, রথে সামিল হই, ছট পুজোয় সামিল হই, সব উৎসবে আমরা আনন্দ উপভোগ করি, সবাই একসঙ্গে। এটাই বাংলা। আগে কাউন্সিলর এবং বর্তমান তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজকে হালদার উপস্থিত হয়েছে এবং তিনাকে আমাদের ক্লাব সম্পাদক নাজিমুল বরণ করি। এইদিকে তাকাও দাদা। ক্লাবের সবাই সদস্যকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেমনভাবে ঈদে এলাকাবাসীর জন্য সবসময় আপনারা চেষ্টা করেন, বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি ক্লাবের পক্ষ থেকে আপনারা নেন, আজকে মহরমের উদ্যোগ নিয়েছেন। এইভাবে এলাকাবাসীকে নিয়ে কাজ করার জন্য প্রত্যেককে ধন্যবাদ। আপনারা এইভাবে এগিয়ে চলুন, আমরা সবসময় আপনাদের পাশে আছি। অনেক